আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আস্তে আস্তে রমজান মাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু একটা প্রশ্ন, একটা মসলা যেটা আমাদের প্রত্যেকের মনে এখনও বাকি রয়ে আছে, যে এই সাদকাতুল ফিতর বা এই ফিতরা কাদের ওপরে ওয়াজিব, এবং এই ফিতরা আমাদের দিতে হবে কেন, দেওয়ার কারণটা কি, এবং এই ফিতরা সংক্রান্ত বিভিন্ন মসলা আমাদের মাথায় এসে থাকে যে এই ফিতরা কাদের ওপরে ওয়াজিব, কখন দিতে হবে, ফিতরা আদায় করার সঠিক সময়টা কি, স্ত্রীর ফিতরা স্ত্রীকেই আদায় করতে হবে নাকি স্বামীর উপরে ওয়াজিব, সাবালক ছেলের ফিতরা কাকে আদায় করতে হবে, সে নিজেই আদায় করবে নাকি পিতা মাতার উপরে আদায় করা ওয়াজিব, বিভিন্ন রকম মাসলা আমাদের মাথায় এসে থাকে। আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ সহকারে মসলাগুলি আলোচনা করবে ইনশাআল্লাহ, এবং ভিডিওটির শেষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মসলা যেটা আমরা অনেকেই ভুল ধারণা পোষণ করে আছি, ভিডিও শেষে আলোচনা করবে ইনশাআল্লাহ। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে 8 থেকে 10টি গুরুত্বপূর্ণ মাসলা সাদকাতুল ফিতরের বিষয়ে আলোচনা করাবে ইনশাআল্লাহ। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কেন ভিডিওটির শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মসলা নিয়ে আলোচনা করব। নাম্বার 1, সাদকাতুল ফিতর কাদের ওপরে ওয়াজিব। এই ক্ষেত্রে আমাদের জেনে রাখতে হবে সাদকাতুল ফিতর বা এই ফিতরা তাদের ওপরে ওয়াজিব যারা হলো সাহিবে নিসাব, অর্থাৎ যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, তারাই কিন্তু এই সাদকাতুল ফিতর ওয়াজিব আদায় করবেন। এটা তাদের উপর আদায় করাটা হচ্ছে ওয়াজিব। কিন্তু একটা বিষয় আমাদেরকে জেনে রাখতে হবে, এই সাদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার ক্ষেত্রে যাকাতের মতন কিন্তু আপনার 1 বছর পরিপূর্ণ হওয়ার প্রয়োজন নেই। এটি আমাদের শরীয়তের গ্রহণযোগ্য ফতোয়ার কিতাব তাতার খানিয়ার খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 453-তে উল্লেখ করা হয়েছে। ঠিক এমনইভাবে হেদায়ার 1 নম্বর খণ্ড 208 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। সাদকাতুল ফিতরের বিষয়ে 2 নম্বর প্রশ্ন, স্ত্রীর ফিতরা কি স্বামীকে আদায় করতে হবে নাকি স্ত্রীকে নিজেকেই আদায় করতে হবে? এই বিষয়ে আমাদের জেনে রাখতে হবে, মাসলা মাসাইলের কিতাবে স্পষ্টভাবে লেখা আছে, স্ত্রী যদি নিজে সাহিবে নিসাব হয়ে থাকে তাহলে স্ত্রীর ফিতরা স্ত্রীকে নিজেকেই আদায় করতে হবে। স্ত্রী ফিতরা স্বামীর উপরে আদায় করা কিন্তু ওয়াজিব নয়। তবে স্বামী যদি ইচ্ছাকৃতভাবে আদায় করে দেয়, সেক্ষেত্রে কিন্তু স্ত্রীর ফিতরা আদায় হয়ে যাবে। এটি হেদায়ার 1 নম্বর খণ্ডেই 209 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, এবং তাতার খানিয়া 3 নম্বর খণ্ড 460 নম্বর পৃষ্ঠা। ফিতরা সংক্রান্ত 2য় প্রশ্ন, সাবালক ছেলে বা সাবালক সন্তানের ফিতরা কি তাকে নিজে আদায় করতে হবে নাকি পিতা মাতার উপরে আদায় করা ওয়াজিব? এই ক্ষেত্রে আমাদের জেনে রাখতে হবে, সাবালক নারী অথবা পুরুষ সে যদি সাহেবে নিসাব হয়, তার ফিতরা কিন্তু তাকে নিজেই আদায় করতে হবে। তার ফিতরা তার পিতাকে আদায় করা কিন্তু ওয়াজিব নয়, সে নিজেই আদায় করবে। তবে তার পিতা ছেলের পক্ষ থেকে আদায় করে দেয়, সেক্ষেত্রেও তার ফিতরা কিন্তু আদায় হয়ে যাবে। 3য় প্রশ্ন, সাদকাতুল ফিতরের বিষয়ে যেটা আমাদের প্রশ্ন হয়ে থাকে, যে ছোট নাবালক বাচ্চার পক্ষ থেকে সাদকা ফিতরা আদায় করা ওয়াজিব কি? এক্ষেত্রে আমাদের জেনে রাখতে হবে, ওই ব্যক্তি বা ওই বাচ্চাটি যদি সাহেবে নিসাব বা নিসাবের মালিক না হয়ে থাকে, তাহলে তার উপরে কিন্তু ফিতরা ওয়াজিব হবে না। তার পিতা যদি সাহেবে নিসাব হয়ে থাকে, তাহলে তার পক্ষ থেকে আদায় করা ওয়াজিব, কিন্তু সেই সন্তানের পক্ষ থেকে আদায় করা ওয়াজিব নয়। তবে সেই ছোট বাচ্চাটি সাহেবে নিসাব হয়ে থাকে, তাহলে কিন্তু তার মালের থেকে, তার সম্পদ থেকে সাদকায়ে ফিতরের মাল বা টাকা কিন্তু বার করা বা দেওয়া ওয়াজিব হয়ে থাকবে। 5 নম্বর প্রশ্ন, ফিতরা সংক্রান্ত একটা প্রশ্ন যেটা আমাদের মাঝে প্রায়ই এসে থাকে, যে একজন স্ত্রী বা মহিলা তার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তানের ফিতরাকে আদায় করা ওয়াজিব। এই ক্ষেত্রে আমাদের জেনে রাখতে হবে যে ঈদের দিন পর্যন্ত, অর্থাৎ ঈদের দিন সকাল পর্যন্ত যদি ওই বাচ্চা দুনিয়ার বুকে না আসে, জন্মগ্রহণ না করে থাকে, তাহলে কিন্তু তার উপর যাকাত বা এই ফিতরা কিন্তু ওয়াজিব নয়। এবারের প্রশ্ন হলো যে এই সাদকায়ে ফিতর কখন আদায় করতে হবে, বা এই সাদকায়ে ফিতর আমরা কখন থেকে আদায় করতে পারবো, বা এর মুস্তাহাব সময় কোনটা? এই বিষয়ে আমাদের জেনে রাখতে হবে, সাদকাতুল ফিতর রমজানের পূর্বে কিন্তু আদায় করা যাবে না। এই সময় কিন্তু আদায় করলে আপনার সাদকাতুল ফিতর আদায় হবে না। রমজান মাস শুরু হওয়ার পর থেকে কিন্তু আদায় করা জায়েজ, আপনি আদায় করতে পারেন,
কিন্তু মুস্তাহাব যে ওয়াক্ত বা সময় যেটা হলো সেটা হলো ঈদের দিন আপনি ঈদের নামাজ পড়তে যাওয়ার পূর্বে আপনাকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। ঈদের দিন আদায় করাটাই মুস্তাহাব, তবে খেয়াল রাখতে হবে নামাজ পড়তে যাওয়ার পূর্বে আপনাকে কিন্তু এই পরিশোধ করেই যেতে হবে, কেননা এটা গরিব মিসকিনের অধিকার। গরিব মিসকিনের কাছে যদি তাদের জিনিস, তাদের হক যদি আপনি পৌঁছে না দেন, তাহলে হতে পারে ঈদের দিন আপনি তো আনন্দ ফুর্তি করছেন, কিন্তু এতিম মিসকিন তাদের কাছে আনন্দ ফুর্তির জন্য কোনো রকম সরঞ্জামের ব্যবস্থাই তাদের হয়তো হয়নি। সেই জন্য নামাজ পড়তে যাওয়ার আগে তাদের হক তাদের কাছে পৌঁছে দিন। এটি তিরমিজি শরীফ এবং ফতোয়ায়ে তাতারখানিয়া, হিন্দিয়া এবং একাধিক কিতাবে উল্লেখ করা হয়েছে। সম্মানিত দর্শকবৃন্দ, এবার আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ মাসলা, যেটা আমরা অনেকেই প্রশ্ন করে থাকি যে একটা সাদকায়ে ফিতর আমরা কতজন মানুষকে দিতে পারবো, বা একটা ফিতরা আমরা ভাগ করে মানুষদেরকে বন্টন করতে পারবো কিনা। এই বিষয়ে আমাদের জেনে রাখতে হবে একটা ফিতরা আপনি একাধিক মানুষ অর্থাৎ একের বেশি মানুষকে দিতে পারেন, দেওয়া জায়েজ আছে, কিন্তু এটা উত্তম হচ্ছে আপনি একটা মানুষকেই দিবেন। এটা একেবারে বন্টন করে দেওয়া, একটা ফিতরা একাধিক মানুষকে দেওয়া আদায় তো হয়ে যাবে, কিন্তু এটা খুব একটা পছন্দনীয় কাজ নয়। সেই জন্য চেষ্টা করবেন একটা ফিতরা একটা মানুষকে দেওয়া। এটি ফতুয়া শামির 3 নম্বর খণ্ড 332 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে। এবার আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনারা প্রশ্ন করে থাকেন যে সাদকায়ে ফিতর আমরা কতটুকু পরিমাণ জিনিস দেব, বা আমরা কি দিয়ে আদায় করব, কত টাকা আদায় করব। এই বিষয়ে প্রশ্ন কিন্তু আমাদের সর্বসময় থেকে যায়। সেই জন্য সঠিকভাবে শরিয়াতের গ্রহণযোগ্য কিতাব থেকে উত্তর নেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। মনে রাখতে হবে এই সাদাকাতুল ফিতর আদায় করার বিষয়ে হাদিসে কিন্তু বেশ কয়েকটি জিনিসের উল্লেখ করা হয়েছে, যেমন খেজুরের কথা এসেছে, কিশমিশের কথা উল্লেখ এসেছে এবং গম বা জবের কথা উল্লেখ করা হয়েছে। আপনি যদি খেজুর অথবা কিশমিশ দিয়ে আদায় করতে চান, তাহলে শরিয়াতের ভাষায় শরঈ যে মিকদার সেটি হলো 100, অর্থাৎ 100 আপনাকে কিশমিশ অথবা আপনাকে খেজুর দিতে হবে। যদি আপনি গম অথবা জব দিতে চান, তাহলে আপনাকে অর্ধেক শ পরিমাণ আপনাকে গম দিতে হবে। এই অর্ধশার পরিমাণ কতটুকু সেটা আমরা জেনে নেব। অর্ধশা বলা হয় 1 কিলো 574 গ্রাম 600 মিলিগ্রাম সমপরিমাণ। আপনি এই পরিমাণ গম দিতে পারেন, অথবা এই পরিমাণের যে দাম সেটাও আপনি কিন্তু আদায় করতে পারেন। তবে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, আল্লাহ তাআলা যাদেরকে অর্থ সম্পদ অধিক পরিমাণে দিয়েছেন তাদেরকে আমি পরামর্শ দিব যে আপনি আপনার অর্থ থেকে বেশি আপনি দান সাদকা করুন। যত বেশি দিবেন তত আপনার যাকাত, আপনার মাল এবং আপনার রোজার পরিশুদ্ধি কিন্তু তত বেশি হবে। ঠিক তেমনইভাবে এতিম মিসকিনের যে অধিকারটা রয়েছে তাদের কাছেও কিন্তু তাদের অধিকার সঠিকভাবে ভালোভাবে পৌঁছে যাবে। এবং যেমনভাবে আপনি ঈদের দিন আনন্দ ফুর্তি করবেন, সিমাই পায়েস রান্না করে খাবেন, আনন্দ ফুর্তি করবেন, ঠিক তেমনইভাবে গরিব মিসকিনরাও কিন্তু আনন্দ ফুর্তি করতে পারবে। এটা আপনার উপরে কিন্তু কর্তব্য। এই সাদকাতুল ফিতর আমাদের কেন দিতে হবে সেই বিষয়ে আমরা হাদিস থেকে জানবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর সাদকাতুল ফিতরের 2টি কারণ উল্লেখ করেছেন। নম্বর 1, সেটি হলো যে এই 1 মাস বান্দারা রোজা রাখার পর তারা চেষ্টা করেছে তাদের রোজাটা সঠিকভাবে রাখার, তারা বিভিন্ন রকম গুনাহ থেকে বেঁচে থাকার, কিন্তু ভুল ত্রুটি হয়ে থাকে। আপনি অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ এবং বিভিন্ন রকম ভুল ত্রুটি রোজার ভিতরে হয়ে থাকে, যে কারণে আপনার রোজা কিন্তু অত্যন্ত দুর্বল বা কমজোর হয়ে যায়। এই রোজার পরিশুদ্ধি হিসাবেই কিন্তু এই সাদকাতুল ফিতর, যাতে আপনার রোজার ভিতরে যে ভুল ত্রুটি হয়ে গিয়েছে এই সাদকাতুল ফিতর সেই ভুল ত্রুটিকে পূরণ করে দেবে, সওয়াবের দ্বারা ভরপুর করে দেবে, সমান করে দেবে। নম্বর 2 যে কারণ নাম্বার উল্লেখ করা হয়েছে সেটি হলো যে এই রমজান মাসের পর যে ঈদ আসতে চলেছে, এই ঈদের দিন আপনি তো মালিক, আপনি সাহেবে নিসাব, আপনি অত্যন্ত ঈদের খুশি আদায় করছেন, কিন্তু হতে পারে আপনার প্রতিবেশী গরিব মিসকিনরা তারা ঈদের দিনে সামান্য রকম খাবারও তাদের ভাগ্যে জুটছে না। সেই জন্য এই দান, এই সাদকা, এই ফিতরা তাদেরকে আদায় করুন, যাতে তারাও ঈদের খুশিটা অত্যন্ত আনন্দ সহকারে উদযাপন করতে পারে। এই 2টি কারণের জন্যই হচ্ছে সাদকায়ে ফিতর। সম্মানিত দর্শক মণ্ডলী,
সদকাতুল ফিতর সম্পর্কে যদি আপনার এখনও কোনো প্রশ্ন বাকি থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কিন্তু লিখতে অবশ্যই ভুলবেন না, অবশ্যই জিজ্ঞাসা করুন। এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি মাসলাগুলো আপনি জানার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মানুষদের কাছে শেয়ার করে দিন, যাতে তারাও সঠিকভাবে মসলা আদায় করতে পারে, ফিতরা আদায় করতে পারে এবং এই গুরুত্বপূর্ণ মসলা সকলে জানতে পারে। এবং ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, একটু পরিমাণ যদি উপকৃত মনে হয়ে থাকে, লাইক করুন এবং কমেন্ট করুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, কেননা এমন গুরুত্বপূর্ণ এবং সহজ ভাষায় ইসলামিক ভিডিও আমাদের চ্যানেলে প্রতিদিন আপলোড করা হয়ে থাকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।